আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন আমরা কথা বলবো ইউএস বাংলাদেশের তৈরি পোশাকের মধ্যে 33% যে ট্যারিফ এই শুল্ক। আমরা জানেন আমরা 1978 সাল থেকে 2013 সাল পর্যন্ত জিএসটি সুবিধা পেয়ে যাচ্ছেন, কিন্তু রানা প্লাজার কারণে আমাদের জিএসটি সুবিধা দেয়নি। কিন্তু বর্তমানে ইউএস আমাদের 33% শুধু আমাদের দেশে নয়, ভিয়েতনাম, শ্রীলঙ্কা ইত্যাদি দেশেও আরও বেশি ট্যারিফ দিছে। কেবল ট্যারিফ কম আছে চীন এবং ভারতের ক্ষেত্রে, যদিও তাদের তৈরি পোশাক খাত কম, আমাদের বেশি হতো। এটা ইনইলাস্টিক ডিমান্ড, যেহেতু আমাদের পোশাক খাত, যেহেতু পোশাক আমাদের কাছে কিনতেই হবে, বেশি দামে কিনলে ওদের মার্কেটে একটা বেশি দাম সৃষ্টি হবে এবং ওদের যদি ইনকাম বাড়ে তাহলে ওরা বেশি কিনবে। এই একটা সুবিধা আমাদের। আর আরেকটা সুবিধা হচ্ছে আমরা অন্য অন্য খাতে আমরা বিনিয়োগ করতে পারবো তৈরি পোশাকের বাদে, তাতে আমাদের বাড়তি, যেরকম দেখেন যে সৌদি আরব আমাদের তেল রিফাইনিং কারখানা স্থাপন করেছে, স্যামসাং আমাদের দেশে বিনিয়োগ করতে আগ্রহী চীন আমাদের দেশে বিনিয়োগ করতে আগ্রহী। এরকম বিভিন্ন অন্য খাতে যদি আমরা এইভাবে চলতে পারি তাহলে আমাদের অর্থনীতি একটা ভারসাম্যপূর্ণ থাকবে। অসুবিধা কি, দ্রব্যের দাম যখন বেড়ে যায় তখন দ্রব্যের চাহিদা একটু কমে আছে। এই ক্ষেত্রে দেখা গেল আগে আমরা 700 বিলিয়ন করতাম, এখন সেখান থেকে আমাদের এই দ্রব্যটা কমে আসবে। আমাদের নতুন নতুন সেক্টর তৈরি হবে এমনটাই আশাবাদী। সবাইকে এই পর্যন্ত এই ভিডিওতে সবাইকে ধন্যবাদ।